আর এবার নজর রাখতে হচ্ছে অবশ্যই নন্দীগ্রামের দিকে, কারণ শুভেন্দু অধিকারী তিনি শহীদ তর্পণ অনুষ্ঠানে যান এবং সেখান থেকেই কিন্তু বেশ কিছু বিস্ফোরক মন্তব্য তিনি করছেন। আবারও হিন্দুত্বের কথা তার মুখে শোনা গিয়েছে এবং তৃণমূলের অনুষ্ঠানে খুনি দাগী অপরাধীরা রয়েছে এমনটাই তিনি অভিযোগ করেছেন। এই পাশাপাশি তিনি বলছেন এবারও কিন্তু অন্যরকম, একবার যদি এখানে অন্যরকম কিছু হয় তাহলে কিন্তু হিন্দুদের নন্দীগ্রামে অস্তিত্ব থাকবে না, এমনটাই কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী। হিন্দু মা বোনেরা রতু মোড় পেরোতে পারবে না। অনুষ্ঠান শেষে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি, 7 দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগী খুনি অপরাধী। এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না, হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা। অন্যরকম বলতে নিজেই তো বুঝতে পারছে এবার গুহারা হারবে। আপনি বুঝতে পারছেন না, ও নিজে বলছে অন্যরকম। অন্যরকম কেন বলতে হচ্ছে? কারণ নিজেই বুঝতে পেরেছে যে ওর অবস্থা খারাপ হচ্ছে। গতবার লোডশেডিং করেছিল বলে জিতেছিল, এবার লোডশেডিং করার সুযোগ ওকে তৃণমূল কংগ্রেস দেবে না। আর শুভেন্দু অধিকারী নিজে বুঝতে পেরেছে বলেই নিজে এখন পালিয়ে গিয়ে কাফি থেকে দাঁড়াতে চাইছে। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে নন্দীগ্রাম থেকে পালাবেন না, আপনাকে নন্দীগ্রামের মাটিতেই তৃণমূল কংগ্রেস হারাবে।